সময় সত্যিই খুব দ্রুত বয়ে যায়, বোঝার আগেই সে তার নিজের গতিতে এগিয়ে চলে যায়, কারও কথা শোনে না। আজ অনুর বিয়ের দিন, কিন্তু তার মনে একটুও শান্তি নেই। যত সময় যাচ্ছে ততই সে তানভীরের প্রতি অদ্ভুত এক টান অনুভব করছে, যেন তার মন, তার ভাবনা সবই তানভীরকে ঘিরে আছে। বিয়ের সাজে সেজে বসে থাকা অনু এখনও ফোনে তানভীরের ছবি দেখছে, আর তার চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরছে। সে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছে না যে আজ তার বিয়ে একজন অচেনা মানুষের সঙ্গে। সে জানেও না তার হবু স্বামী দেখতে কেমন, কেমন তার আচরণ, কেমন তার মন। অনুর মন যেন একটাই কথায় আটকে আছে, তানভীরের মুখ, তানভীরের হাসি, তানভীরের সেই নির্ভেজাল দৃষ্টি। অনুর দেখার মাঝে হঠাৎ সাইমা রুমে প্রবেশ করল। সাইমাকে দেখে অনু তাড়াতাড়ি ফোন লুকিয়ে ফেলল, চোখের পানি মুছে নিল। সাইমা অনুকে দিকে তাকিয়ে হেসে বলল, ওয়াও আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। অনু কিছুটা লাজুক হেসে জবাব দিল, ধন্যবাদ। ঠিক তখনই বাহিরে একসাথে মানুষের চিৎকার ভেসে এলো, বর এসেছে। বর এসেছে শব্দটা যেন অনুর বুকের ভিতর বজ্রপাতের মতো আঘাত করল। সারা শরীর কেঁপে উঠল অনুর, মুখটা নিস্তেজ হয়ে গেল। সাইমা হালকা মজা করে ভ্রু নাচিয়ে বলল, ওই যে তোমার রাজা এসে পড়েছে তোমাকে নিতে। মুহূর্তেই অনু নিজেকে আর সামলাতে পারল না। সাইমাকে জড়িয়ে ধরে ডুব করে কেঁদে উঠল, চোখের পানি বয়ে যাচ্ছে গাল বেয়ে। সাইমা, প্লিজ তুমি কিছু একটা করো। আমি এই বিয়ে করতে পারব না। আমি তানভীরকে ভালোবেসে ফেলেছি, প্লিজ, আমি তানভীরকে ছাড়া কাউকে বিয়ে করতে পারব না। তুমি আমাকে এই বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও, আমি পালিয়ে যেতে চাই। সাইমা, আমি সত্যি তানভীরকে খুব ভালোবাসি। সাইমা অনুর মুখের দিকে তাকিয়ে গেল, চোখ ভরা কান্না, ঠোঁট কাঁপছে, নিঃশব্দে কষ্টে ভেঙে পড়ছে অনু। মুহূর্তে সাইমা সামনে ঝুঁকে অনুর চোখের পানি মুছে নরম গলায় বলল, আল্লাহ আপু, তুমি এসব কি বলছ? বর এসে গেছে, এখন ওনাকে সালাম করতে হবে। আমি পারব না এসব নাটক শুনতে। আর তুমি তানভীরকে ভুলে যাও, এখন যেই রাজা তোমাকে নিতে এসেছে তার হাতটা চোখ বন্ধ করে ধরে ফেলো, দেখবে একদিন তুমিই খুশি হবে। একটু থেমে নিঃশ্বাস নিল সাইমা, তারপর কণ্ঠে হালকা তাড়াহুড়া এনে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বসে বসে কান্না করো, আমি যাই গিয়ে আমার ভাইকে একটা সালাম দিয়ে আসি। কথাটা বলে সাইমা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। অনুস্থির হয়ে বসে রইল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে নীরব কান্নার মতো। নিজের আপনজন সাইমাও যেন আজ ওর কষ্টটা বুঝল না। ভালোবাসার কথা বললে সবার চোখে দোষ ধরা পড়ে, কিন্তু বুকের ভিতর যে ভালোবাসা সত্যি তা বোঝে না কেউই। সাইমা সবার কাছে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, হঠাৎ কেউ সাইমার হাত ধরে টান মেরে দেয়ালে চেপে ধরে। সাইমা চমকে উঠে চোখ বড় করে তাকিয়ে দেখল অভি। অভির চোখে রয়েছে হালকা রাগ আর উদ্বেগের মিশ্রণ। মুহূর্তে অভি বলল, সারাদিন কোথায় থাকো আমার বেগম জান? তোমার যে একটা স্বামী আছে তার কথা কি তোমার মনে আছে? সাইমা কিছুতেই পাল্টা কথা বলতে পারল না, বুকের ভিতর একটা অজানা উত্তেজনা। মুহূর্তে সাইমা অভির গলা জড়িয়ে ধরল, কণ্ঠে নরম কিন্তু না গো নবাব জান, আপনাকে আপনার সন্তান আমাকে মনে করতে দেই না, তাই ভুলে যাই। মুহূর্তে অভি সাইমার পেটের দিকে ঝুঁকে হালকা মৃদু স্বরে বলল, এই কি বলছে এগুলা? হ্যাঁ, শুধু মাকে সাপোর্ট করলে হবে না, একটু বাবাকেও তো সাপোর্ট করতে হবে। সাইমা মুখ ভেঙচি দিয়ে জবাব দিল, উহু বললেই হলো, আমার সন্তান একদম আমার কথা শুনবে। অভি একটু কঠিন কণ্ঠে বলল, জি না, আমার সন্তান তার বাবার কথা শুনবে কি? সাইমা আবারও দ্বি হয়ে বলল, না, আমার কথা। অভি আর সাইমা দুজনেই দুষ্ট ঝগড়া লাগিয়ে দিল। অভি আর সাইমার দুষ্টু ঝগড়ার মাঝেই হঠাৎ অভির মামির ডাক ভেসে এল। মুহূর্তেই অভি দুষ্ট হাসি হেসে সাইমার মাথার চুল খামচে ধরে এক নিঃশ্বাসে সাইমার দুই গালে দুটো টকটকে চুমু খেয়ে ফেলল। এইটা আমার সাথে ঝগড়া করার শাস্তি, বাকিটুকু রাতে পাওনা থাকলো আমার বেগম জান। কথাটা বলেই অভি হাসতে হাসতে দৌড়ে পালিয়ে গেল, যেন কোনো ছোট্ট অপরাধ করে এখন প্রাণপণে পালাচ্ছে। সাইমা হতবাক হয়ে স্থির দাঁড়িয়ে রইল, তার চোখমুখ লজ্জা আর বিস্ময়ে লাল হয়ে গেছে। সবকিছু যেন তার মাথার উপর দিয়েই গেল, সে বোঝার আগেই অভি হাওয়ার মতো মিলিয়ে গেল। অনুর বিয়ে সম্পূর্ণ হল, সব আনুষ্ঠানিকতা শেষ করে সে সময়ের সাথে শ্বশুরবাড়িতেও চলে এল। নতুন ঘরের সাজসজ্জা, অচেনা মানুষ, অচেনা পরিবেশ, সব কিছুই অনুর কাছে একদম নতুন মনে হচ্ছে।
ঠিক তখনই সাইমা তাড়াতাড়ি এসে অনুকে নিজের হাতে রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল। অনু অবাক হয়ে চারদিকে তাকালো, মাথার ভিতর একগাদা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। সাইমা এই বাড়িতে কি করছে? সেও কি আমার সাথে এখানেই চলে এসেছে, নাকি কেবল দেখতে এসেছে? সাইমার হঠাৎ এই উপস্থিতি অনুর মনে কেমন এক অজানা খটকা জাগিয়ে তুলল, বুকের ভেতরটা যেন কেমন হালকা ভার হয়ে রইল। চারদিক ফুলের গন্ধে ভরে আছে ঘরটা, যেন পুরো রুমটাই এখন এক ফুলে ভরা বাগান। রুমে ঝাড়লণ্ঠন থেকে ঝুলছে রঙিন ফুলের মালা, বিছানার চারপাশে সাজানো গোলাপ আর গন্ধরাজের পাপড়ি, সব মিলিয়ে জায়গাটা স্বপ্নের মতো লাগছে। সেই ফুলে সাজানো বাসর ঘরের মাঝখানে চুপচাপ বসে আছে অনু। লাল শাড়ির আঁচলে লাজ আর ভয় মেশানো তার মুখটা কেমন যেন অচেনা লাগছে নিজেরই কাছে। চোখে ভয়, মনের দ্বিধা, সে কি পারবে এই মনটা তার হবু স্বামীকে দিতে? কিন্তু সে তো ভালোবাসে তানভীরকে, সেই মানুষটার জন্যই তো তার বুকের ভেতর এখনও কেমন একটা টান কাজ করে। তাহলে এই মানুষটা যার সাথে এখন তার বিয়ে হয়েছে, তাকে কিভাবে দেবে সেই ভালোবাসা? অনুর বুকের ভেতরটা ধকধক করতে লাগল, চোখের পাতা ভার হয়ে এলো ভয় আর অনিশ্চয়তায়। অনু নিজের মনে বিড়বিড় করে বলল, আমি কি পারব এই মানুষটার সাথে সংসার করতে? পারব কি এই মনটা ওনাকে দিতে? কিন্তু কিভাবে পারব? আমি তো তানভীরকে কথা শেষ করার আগেই দরজায় হঠাৎ কিঞ্চিৎ শব্দ হল। মনে হল কেউ ভিতরে ঢুকছে। অনু থমকে গিয়ে চোখ তুলে তাকাল। মুহূর্তেই তার চোখ বড় বড় হয়ে গেল। সে কি সত্যিই দেখছে, নাকি চোখের ভুল? অনু একবার নয়, দুবার নয়, অনেকবার চোখ খসল। কিন্তু বারবার একই জিনিস দেখছে। এইটা কি সত্যিই কারণ সামনে? হা হা লেলে দিব না আর আজকে। রাতটা নরম, মিষ্টি আলোয় ভেজা। চারদিক জুড়ে ছড়িয়ে আছে গা গোলাপের সুবাস, যেন বাতাসও প্রেমে ডুবে আছে। রুমের প্রতিটি কোণ সাজানো ঝলমলে ফুল দিয়ে, দেয়ালের নিচে ছোট ছোট পরীর আলো দপদপ করে জ্বলছে, তাদের আলো নরম হয়ে ছড়িয়ে পড়ছে লাল পর্দার গায়ে। বিছানার উপর সাদা আর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে, যেন ভালোবাসার কোনো উৎসবের আয়োজন। দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ আজ ধীর, যেন সময় নিজেই থেমে গেছে এই নীরব সৌন্দর্যের মাঝে। জানালার পাশে হালকা বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে, চাঁদের আলো এসে বিছানার এক কোণে পড়েছে, সেখানে এক অপার্থিব নীরবতা, এক গভীর মায়া ছড়িয়ে আছে। মনে হয় এই ঘরে আজ রাতটা শুধু স্বপ্নের মতো থিতিয়ে থাকবে, নিঃশব্দে, নিভৃতে, নিঃশেষে। অনু দরজার দিকে হা করে তাকিয়ে আছে, যেন সে বিশ্বাস করতে পারছে না তার চোখের সামনে যা দেখছে তা সত্যি কিনা। বুকের ভেতরটা কেমন থমকে গেল, নিঃশ্বাস আটকে আসছে। চোখ পলক ফেলতে ভুলে গেছে সে। দরজার পাশে দাঁড়িয়ে আছে তানভীর, ঠিক সেই তানভীর যাকে সে নিজের জীবন দিয়ে ভালোবাসে। লাল আলোয় তানভীরের মুখটা যেন আরও গভীর, আরও অচেনা লাগছে। অনুর ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বের হচ্ছে না। মনে হচ্ছে সময় হঠাৎ থেমে গেছে, চারদিকের সব শব্দ যেন মিলিয়ে গেছে, কেবল একটাই প্রশ্ন অনুর মনের ভেতর প্রতিধ্বনি তুলছে, তানভীর এখানে কি করছে? রুমের ভিতরে শুধু মৃদু বাতাসের শব্দ, আর চারদিকে জ্বলছে অসংখ্য ছোট ছোট মোমবাতি। সেই আলোয় অনুর মুখে এক অদ্ভুত আলোছায়ার খেলা, ভয়, বিস্ময় আর অজানা অনুভূতির মিশ্রণ। তানভীর এগিয়ে এসে দুই হাত পিছনে রেখে গলা পরিষ্কার করে হালকা হাসিতে বলল, বাসর ঘরে স্বামী ঢুকলে সালাম করতে হয়, তা কি তুমি জানো না? অনু তানভীরের কথায় চমকে উঠে চোখ বড় বড় করে তাকায়, যেন তানভীর আসলে কি বলল সেটা বুঝে নিতে চাইছে। বাতাস যেন থমকে গেছে, অনুর বুকের ভেতর ঢেউ উঠছে একের পর এক। অনেক কষ্টে আমতা আমতা করে অনু বলল, সালাম করব মানে? আর আপনি এখানে কেন? তানভীর আরও একটু এগিয়ে এসে হালকা হেসে বলল, আজব, আমার বাসর ঘরে আমি আসব না তো কে আসবে? অনু হতবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীরের দিকে। তার কণ্ঠে কাঁপুনি। দেখেন, সাফ সাফ বলেন, আপনি এখানে কেন? তানভীরের ঠোঁটে এক চড়া হাসি ফুটে ওঠে, যেন সে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মেহেদি পড়েছ? অনু অবাক হয়ে জবাব দিল, হ্যাঁ, কেন? তানভীর আরও কাছে এসে মৃদু স্বরে বলল, হাতটা একবার দেখো তো। অনু তানভীরের কথামতো কাঁপতে থাকা হাতে কবজির দিকটা তুলে ধরল। মুহূর্তেই তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ শুকিয়ে গেল। মেহেদির নিচে স্পষ্টভাবে লেখা, আনু প্লাস তানভীর। অনু অতিরিক্ত টেনশন ও মানসিক কষ্টে নিজের দিকে কখনো ভালো করে খেয়ালও করেনি।
মেহেদি পরানোর সময়ও সে হাতের দিকে বিশেষ নজরও দেয়নি। এখন হাত দেখতেই অনুর ঠোঁট কাঁপতে লাগল এবং কাঁপা কাঁপা কণ্ঠে তানভীরকে বলল, এইটা কি সত্যি আমার যার সাথে বিয়ে হয়েছে সেটা আপনি? তানভীর শুধু হালকা মাথা দুলাল। মুহূর্তেই অনু খুশিতে আত্মহারা হয়ে তানভীরকে জড়িয়ে ধরল, যেন পৃথিবীর সব শান্তি এক মুহূর্তে তার বুকের মধ্যে এসে ঢুকেছে। তানভীর অনুকে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস স্বরে বলল, আরে বউ, আস্তে, বেশি উত্তেজিত করে দিও না, না হলে কথা বলার সুযোগটাও পাবে না। মুহূর্তেই অনু তানভীরের কথায় রেগে গেল। তানভীরকে ছেড়ে তানভীরকে মারতে মারতে বলল, তুই খুব খারাপ। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। তোকে আমি এই মুহূর্তে ঘৃণা করি, তোর সাথে কথা নেই। কথাটা বলেই অনু শাড়ি ধরে বিছানা থেকে নেমে বড় বড় পা ফেলে বেলকনিতে এসে দাঁড়াল। তানভীর বুঝতে পারল অনুর অভিমান হয়েছে। তানভীর ধীরে ধীরে বেলকনিতে এসে অনুর পেছনে দাঁড়াল। ঠান্ডা বাতাসে অনুর চুলগুলো উড়ছে, তানভীরের মুখে পড়ছে নরম করে। মুহূর্তেই তানভীর হাত বাড়িয়ে অনুকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। অনু থমকে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে এল যেন। তানভীর মুখটা অনুর কানের কাছে এনে ফিসফিস করে বলল, আই লাভ ইউ, আনু, লাভ ইউ সো মাচ। অনু চমকে উঠল। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল, যেন কেউ হঠাৎ তার বুকের ভেতর ফুল ফুটিয়ে দিয়েছে। অনু নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না তানভীর তাকে ভালোবাসে। মুহূর্তেই অনুর সব মান, অভিমান, রাগ, অভিসন্ধি সব মিলিয়ে কোথায় হারিয়ে গেল যেন। কাপা গলায় ধীরে বলল, আপনি আপনি আমাকে ভালোবাসেন? তানভীর ধীরে ধীরে অনুকে নিজের দিকে ঘুরিয়ে আনল। তার দুহাত অনুর কাঁধে রাখল নরমভাবে, চোখের ভেতর তাকিয়ে গভীর স্বরে বলল, ভালোবাসি বলেই তো একদম সারা জীবনের জন্য নিজের করে নিলাম। অনুর মুখ লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফেলল, মাথা হালকা নিচু হয়ে গেল। ঠোঁটের কোণে অজান্তেই একটা নরম হাসি ফুটে উঠলে। মনের ভেতর এক অজানা সুখের ঢেউ বয়ে যাচ্ছে, একটা পরিপূর্ণতার অনুভূতি, যেন পৃথিবীর সব আনন্দ একসাথে এসে বুকের ভেতর আশ্রয় নিয়েছে। আসলে এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু হতে পারে না, যখন তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে। তানভীর অনুর লজ্জায় নাখা মুখের দিকে তাকিয়ে বলল, এইভাবে লজ্জা পেলে আমি কিন্তু আর কন্ট্রোল করতে পারব না, বলে দিচ্ছি। অনুর চোখ মুছে লজ্জায় মুখ লাল হয়ে উঠল। এই মুহূর্তে যেন পুরো শরীর কাঁপছে এবং তার মন কেবল লজ্জার উত্তাপে ভরে গেছে। অবশেষে অনু দৌড়ে তানভীরের থেকে কিছুটা দূরে সরে গেল, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছে। তানভীর সাথে সাথে অনুর দিকে এগিয়ে এসে পিছন থেকে তাকে আবারও জড়িয়ে ধরল। তার গরম নিঃশ্বাস অনুর কানে ছুঁয়ে গেল, কণ্ঠে এক অদ্ভুত নেশাময় সুর, বউ, এইভাবে পালিয়ে যেও না, আজ রাতে তোমার সঙ্গ না পেলে আমি শেষ হয়ে যাব। তানভীরের কণ্ঠে সেই গভীর আকুলতা যেন অনুর বুকের ভেতর ঢেউ তুলে দিল। শরীর কেঁপে উঠল, তার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। এই মুহূর্তে অনু কিছুই বলতে পারল না, শুধু চোখ বন্ধ করে নিঃশ্বাসের ভেতর তানভীরের ভালোবাসা টের পেল। তানভীর আবার কানে কানে ফিসফিস করে বলল, বউ, আমি কি তোমার সঙ্গটা পেতে পারি? অনু লজ্জায় লাল হয়ে গেল, মাথা আরও নিচু করে ফেলল। তানভীর মুহূর্তে অনুর চুপ থাকার স্মৃতি বুঝে গেল। এক নিঃশ্বাসেই সে অনুকে পাজাকুলে তুলে নিল। অনু লজ্জায় তানভীরের বুকে মুখ লুকিয়ে ফেল, হৃদয় কাঁপছে উত্তেজনা আর ভালোবাসার মিশ্রণে। তানভীর অনুকে সঙ্গে করে বিছানায় নিয়ে এসে শুয়ে দিল, নিজের শরীরের সব ভর অনুর উপর ছেড়ে দিল। ধীরে ধীরে তানভীর অনুর সাথে মেতে উঠতে লাগল। তার শরীরের উষ্ণ ভর অনুর প্রতিটি স্পর্শে ঢেকে দিল। ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আকর্ষণ ও কামনার জাহাজে হারিয়ে গেল, যেখানে শুধু অনু আর তানভীরই আছে। তাদের নিঃশ্বাস এক হয়ে, হৃদয়ের ধুকধুক মিলিয়ে, চুম্বন আর কোমল স্পর্শের মধ্য দিয়ে ভালোবাসা যেন আগুনের লালসার মতো ছড়িয়ে পড়ছে মুহূর্তগুলোতে, তারা একে অপরের সঙ্গে সম্পূর্ণ মিলিত হয়ে গেল। এদিকে অভি আর সাইমা দুইজনে রাতে পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটছে। রাতের রাস্তা নিস্তব্ধ, চারপাশে কেবল লম্ফমান বাতি আর দূরের দূরের আলো ঝলমল করছে। বাতাস হালকা ঠান্ডা, আর গাছের পাতায় হাওয়ার খসখস শব্দ যেন রাতকে আরও মায়াবী করে তুলছে। রাস্তার পাশে ছোট ছোট ফুলের গন্ধ বাতাসে ভাসছে, আর দূরে দূরে কোনো কারো ধীর পায়ের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। রাস্তার আলোতে প্রতিফলিত ছায়াগুলো যেন গল্পের মতো নড়ে, মনে হচ্ছে রাত নিজেই যেন এক শান্ত,
রহস্যময় বনানে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপে শিহরণ ছড়ায় এবং মনে এক অজানা শীতল সুখের অনুভূতি জাগাচ্ছে। কিছুদূর হাঁটার পর হঠাৎ সাইমা আইসক্রিম দেখে লাফালাফি করতে করতে কণ্ঠে আনন্দ ভরে বলল, আমি আইসক্রিম খাব, প্লিজ আমাকে একটা আইসক্রিম কিনে দিন। অবিকণ্ঠে হালকা সতর্কতা মিশিয়ে বলল, সাইমা সোনা, এখন রাত, আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। আর আমাদের সন্তানেরও কষ্ট হতে পারে। মুহূর্তে সাইমার মুখ চুপসে গেল, আর কোনো কথা বলল না। অবি বুঝে গেল সাইমা রেগে গেছে। অবি মুচকি হেসে সতর্ক কণ্ঠে অবি বলল, ঠিক আছে, তবে শুধু একটা, এর বেশি নয়। সাইমা হালকা মাথা নেড়ে উত্তর দিল, ওকে। অবি সাইমাকে একটা আইসক্রিম কিনে দিল, তারপর দুজনে পাশাপাশি হাঁটতে লাগল। সাইমা খেতে খেতে মিষ্টি হেসে বলল, ইয়াম্মি। খাবেন আপনি? অবি মুচকি হেসে সাইমার দিকে তাকিয়ে বলল, না গো, আমার আইসক্রিম পাগলি, তুমিই খাও, তবে সাবধানে দেখো, আমাদের সন্তানের যাতে ঠান্ডা না লাগে। সাইমা অবির দিকে রাগভরা চোখে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, আপনি শুধু খাওয়া নিয়ে কথা বলছেন। আমিও কিন্তু ওর মা, একটা মা কখনো নিজের সন্তানের কিছু হোক তা কখনো চাই না। অবি হালকা হেসে সাইমার গাল টিপে দিয়ে মৃদু স্বরে বলল, আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে মহারানী, তুমি রাগ করো না। আমি জানি তুমি পৃথিবীর সেরা মা হবে, আর আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বাবা। সাইমা আর অবি হাঁটতে হাঁটতে একটানা দুষ্টুমি করে যাচ্ছে। মাঝে মাঝে সাইমা অবির হাত ঝাঁকি দিচ্ছে, আবার হেসে মুখ ফিরিয়ে নিচ্ছে। রাস্তার বাতিগুলো তাদের মুখে পড়ছে, আলোধারীর মাঝে যেন একটা মিষ্টি ভালোবাসার খুনসুটি লুকিয়ে আছে। দুজনের হাসির শব্দে রাতটা আরও কোমল হয়ে উঠছে, যেন বাতাসও ওদের ভালোবাসায় মেতে উঠেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ অবি খেয়াল করল সাইমার ঠোঁটে আইসক্রিম লেগে আছে। মুহূর্তের মধ্যে সে সাইমাকে ঘুরিয়ে নিয়ে ঠোঁট থেকে সতর্কভাবে আইসক্রিম মুছে দিল। আর সাইমার চোখে দুষ্টু ঝলক, মাথায় খেলাধুলার নেশা জাগল। সাইমা মুখ টিপে হেসে বলল, আপনি একটু নিচে হবেন, একটা কথা বলবো কানে কানে। অবি সাইমার দুষ্টু হেসিটা দেখে একটু অবাক হলেও ধীরে ধীরে নিচু হয়ে সাইমার দিকে তাকাল। সাইমা হঠাৎ দুষ্টুমি করে অবির নাকে ও গালে আইসক্রিম লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে হো হো করে হেসে উঠল, যেন খুশির ঝলক চারপাশে ছড়িয়ে দিচ্ছে। অবি সাইমার এই দুষ্টু আচরণ দেখে মুচকি হেসে বলল, আরে বাস, এই ছিল আমার মহারানীর মনে। সাইমা কিছুই বলল না, শুধু হাসতে থাকল। মুহূর্তের মধ্যেই অবি সাইমার হাত থেকে আইসক্রিম নিয়ে নিজের ঠোঁটে লাগাল। সাইমা কিছুই বুঝল না, কেমন যেন অবির আচরণটা বুঝতে পারছে না। অবি সাইমার মাথায় হাত রেখে হঠাৎ সাইমার মাথা খামছে ধরে নিল, তারপর সাইমার দুই গালে নিজের গাল লাগিয়ে দিল, আইসক্রিম নাক ছুঁয়ে সাইমার গালে ছড়িয়ে দিল, আর মুহূর্তেই সাইমার ঠোঁট নিজের ঠোঁটের সঙ্গে আঁকড়ে ধরল। সাইমা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল এই জনসম্মুখে, রাস্তায় অবি এমনটা করছে, বিশ্বাসই হচ্ছে না তার। মুহূর্তের মধ্যে রাগ, লজ্জা আর অবাক হয়ে যাওয়া মিলেমিশে একাকার হয়ে গেল। সাইমা অবির পিঠে কিল ঘুষি মারতে লাগল নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অবি একটুও নড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে রাখল। সাইমা যতই ছটফট করল, ততই অবির আলিঙ্গন শক্ত হতে লাগল। শেষমেশ ক্লান্ত হয়ে সাইমা হাল ছেড়ে দিল, চোখ বন্ধ করে নিল, অবি যা করতেছে তা করতে দেই। অনেকক্ষণ পর অবশেষে অবি সাইমাকে ছেড়ে দিল। যেন দম আটকে রাখা বাতাস হঠাৎ মুক্তি পেল, দুজনেই হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস নিতে লাগল। সাইমার গাল তখনও লাল, চুল এলোমেলো হয়ে গেছে, ঠোঁটে হালকা কাঁপুনি, আর চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, লজ্জা, ভালোবাসা আর বিস্ময়ের। অবি কিছুটা হাঁপাতে হাঁপাতে তাকিয়ে রইল সাইমার মুখের দিকে, সেই নিঃশব্দ দৃষ্টিতে যেন হাজারটা কথা লুকিয়েছিল, চাওয়া, ভালোবাসার স্বীকারোক্তি, আর এক অদ্ভুত আত্মতৃপ্তি।